হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফোর্স একাডেমি। বন্ধু, তুমি যদি এসএসসি জিডি কনস্টেবলের নতুন ভ্যাকান্সির প্রার্থী হয়ে থাকো, অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে এজ লিমিট শেয়ার করব। অর্থাৎ তোমরা সকলে অবগত আছো, তোমাদের নতুন যে ভ্যাকান্সি 2024-25-এর যে ভ্যাকান্সি, তার অনলাইন অ্যাপ্লিকেশন যে প্রক্রিয়া, সেটা কিন্তু তোমাদের শুরু হতে চলেছে 5/9/2024 তারিখ থেকে। অর্থাৎ সেপ্টেম্বরের তোমাদের 5 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে। এখানে তোমাদের অফিসিয়ালিভাবে কিন্তু অ্যানাউন্সমেন্ট এসএসসির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে তোমাদেরকে। তো যে ভ্যাকান্সি তোমাদের বার হবে, সেখানে তোমাদের এজ লিমিট, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমার ডেট অফ বার্থ থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে এবং কত কত হিসাবে তোমাদের ধরা হবে, এজটা কাউন্টিং করা হবে, সেটা কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা সকলে অবগত আছো যে তুমি যদি জেনারেল প্রার্থী হয়ে থাকো এবং ইডাব্লিউএস প্রার্থী হয়ে থাকো, তাহলে তোমার যে বয়স, সেটা কিন্তু তোমাদের 18 থেকে 23 বছরের মধ্যে বয়স হতে হবে। এবং তুমি যদি এসসি এসটি হয়ে থাকো, তাহলে তোমরা 5 বছর বয়সে ছাড় পেয়ে যাচ্ছ এখান থেকে। এবং তুমি যদি ওবিসি প্রার্থী হয়ে থাকো, তাহলে 3 বছর বয়সে কিন্তু ছাড় পেয়ে যাচ্ছ। সেই হিসাবে তোমাদের কত বয়স, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখ তোমাদের কাউন্টিং হচ্ছে, সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এবং অনেকে রয়েছে, তোমরা জানো যে অনেকে রয়েছে যারা কিন্তু হয়তো কিছুদিনের জন্য কিন্তু এজে পাবে না, বা অনেকে রয়েছে যাদের নতুন তাদের এজ হয়তো 18, কেবলমাত্র 18 হয়েছে। তো তাদেরই জন্য কিন্তু ভিডিওটা অনেকটাই গুরুত্বপূর্ণ। ওকে, তো চলো বন্ধুরা, তোমাদেরকে অফিসিয়ালিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং যে আপডেটটি তোমাদেরকে দিচ্ছি, একদম সঠিক আপডেট দিচ্ছি। সেই আপডেট অনুসারেই কিন্তু তোমাদের এজ কাউন্টিং হতে চলেছে। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের প্রিভিয়াস ভ্যাকান্সি, যেটা তোমাদের চলছে প্রসেসিং, তা সেখানে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন হয়েছিল। সেই হিসাবে তোমাদের এজ লিমিটটা কিন্তু ধরা হয়েছিল। তো এখানে দেখো, 1/1/2024-এর হিসাবে কিন্তু এর আগের বছর তোমাদের এজ কাউন্টিং হয়েছিল। 2/1/2001 থেকে 1/1/2006-এর মধ্যে যাদের ডেট অফ বার্থ ছিল, তারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পেরেছিল। ওকে, এটা কিন্তু তোমাদের 2023-এর যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সির এজ লিমিট তোমরা এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ। তো এই বছর তোমাদের কত কত থেকে ধরা হবে, এখানে দেখতে পাচ্ছ এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পেয়ে যাবে। তো তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা পেপার কাটিং। তো তোমাদেরকে প্রথমত বলে দিচ্ছি, এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়নি। তবে অফিসিয়ালি যে তোমাদেরকে আপডেটটা আমি দিচ্ছি, সেই হিসাবেই কিন্তু তোমাদের অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট হবে, তখন কিন্তু মেনশন করা থাকবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীতে কয়েক হাজার কনস্টেবল তোমাদের নিয়োগ হতে চলেছে। তোমরা জানো যে আমাদের যে কেন্দ্রীয় সরকারের যে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন যে আমাদের ফোর্সগুলো রয়েছে, সেই সব ফোর্সে কিন্তু তোমাদের জেনারেল ডিউটি পদে কিন্তু প্রায় তোমরা দেখতে পাচ্ছ 30,000-এর বেশি ছেলে মেয়ে কিন্তু নেওয়ার জন্য দরখাস্ত শুরু হতে চলেছে 27শে আগস্ট। কিন্তু 27শে আগস্ট থেকে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হওয়ার কথা ছিল, সেই ডেটটা চেঞ্জ করে তোমাদের 5 আগস্ট করা হয়েছে। এখানে মাধ্যমিক পাস হয়ে থাকলে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে এখানে দেখো, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি 25,000 প্লাস ভ্যাকান্সি বার হবে, তারপরে কিন্তু সেই ভ্যাকান্সি ইনক্রিজ হবে। তো এখানে দেখো, তোমাদেরকে বলে দিচ্ছি 1/1/2025 হিসাবে কিন্তু তোমাদের এজ কাউন্টিং এবার হতে চলেছে। এর প্রিভিয়াস ইয়ারে তোমাদেরকে কি দেখালাম যে 1/1/2024-এর হিসাবে নিয়েছিল। এই বছর তোমাদের 1/1/2025-এর হিসাবে 18 থেকে 23 বছরের মধ্যে কিন্তু তোমার বয়স হতে হবে জেনারেল প্রার্থীদের জন্য, জেনারেল ইডাব্লিউএস-এর জন্য। আর এসসি এসটি হয়ে থাকলে 5 বছর, ওবিসি প্রার্থী হয়ে থাকলে 3 বছর, সেটা তো তোমরা ছাড় পাচ্ছ। তো এখানে দেখো, কাউন্টিং তোমাদের হচ্ছে, জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007-এর মধ্যে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 2/1/2002-এর মধ্যে, 1/1/2007-এর মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। অনেকে কিন্তু কেটে যাচ্ছে, অনেকে কিন্তু হয়তো পাচ্ছে। তুমি দেখো, তোমার যদি এই বয়সের মধ্যে 2/1/2002 থেকে 1/1/2007-এর মধ্যে তোমার যদি ডেট অফ বার্থ থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই যে আপডেটটা তোমরা দেখতে পাচ্ছ, যেদিন তোমাদের 5 তারিখ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হবে, সেই দিন কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশানে দেখতে পেয়ে যাবে। তবে যদি কোনো পরিবর্তন আসে, তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তবে 1/1/2025-এর হিসাবে কিন্তু তোমাদের এজটা কাউন্টিং হবে। ওকে, তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।